আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি মাত্র ১ কাপ গুঁড়া দুধ দিয়ে ২০ থেকে ২২ টা গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তাও একদম তুলতুলে নরম। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে গোলাপ জামুনগুলা, আর খুব টেস্টিও হয়েছিল। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ সুজি। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি যেই কাপে আমি গুঁড়া দুধ নিয়েছি ঠিক সেই কাপে ১ কাপ পরিমাণ তরল দুধ। এখানে ঘিয়ের জায়গায় আপনারা নরমাল তেল ইউজ করতে পারবেন, বাট গোলাপ জামুনটা টেস্ট বানানোর জন্য ঘিটাই বেস্ট। আমি খুব ভালো করে মিশিয়ে লাম্পস ফ্রি করে নিলাম প্রথমে। আমি এখন কিন্তু চুলা জ্বালাই নাই। তো মিশানো হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিলাম। একদম লো হিটে আমি এটাকে জাল করতে থাকবো। জাল করতে করতে যখন দেখবো মিশ্রণটা একদম ঘন হয়ে ফ্যান থেকে উঠে আসতেছে, তখনই আমি এটাকে নামিয়ে ফেলবো। আর অবশ্যই এটা লো হিটে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। আমি এটা ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি। কারণ আলাদা করে মাওয়া বানানোর ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে আমি আজকে আপনাদের গোলাপ জামুন করে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম লাম্পস ফ্রি, খুব সুন্দর হয়েছে মাওয়াটা। যখন দেখবেন এভাবে প্যান থেকে উঠে আসতেছে তখন তুলে ফেলবো। এখন এটা তুলে আমি সাইডে রেখে দিলাম মাওয়াটা গুঁড়ো দুধের। এখন আমি বানিয়ে নিচ্ছি শিরা। মিষ্টির জন্য, শিরার জন্য আমি ১.৫ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই কাপে ১.৫ কাপ পরিমাণ পানি। এই শিরাটা কোনো একদম এক তার দুই তারের শিরা হবে না, জাস্ট আঠালো একটা শিরা হবে, পাতলা। দিয়ে দিচ্ছি কেওড়ার জল ২-৩ ড্রপ। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার